নমস্কার বন্ধু, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু আর পটল দিয়ে একটা তরকারি। এটা গরম ভাত, লুচি, পরোটা, রুটি সবার সঙ্গে খেতে পারবে। চলো দেখে নিই কীভাবে বানালাম। এখানে নিয়েছি 500 গ্রাম পটল আর আলু, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা পেস্ট বানাবো। তার জন্য আমি এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। পেস্টটা বানিয়ে নিলাম। এবার অন্যদিকে কড়াইতে গরম হলে কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে আমি এখানে পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার বেশ ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে আমি পটলটাকে বেশ ভালো করে ভেজে নেব। তো পটলটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা জায়গার মধ্যে পটলগুলো তুলে নেব। এরপর আমি ভেজে নেব আলুগুলো। এখানে আমি আলুগুলো ভেজে নেব বেশ ভালো করে, লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা ভাজা হলে দিয়ে দেবো পেস্টটা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। বেশ ভালো করে এই পেস্টটা কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লাস্টে ভাজা মশলা। সব শুকনো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষবে ততই তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ তেলটা বেরিয়ে এসছে। এরপর আমি ভেজে রাখা যে আলু পটলগুলো রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় আলুটা। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা একটু লাস্টে দিলাম, যদি আরও সেদ্ধ হয়ে যায় তো ভেঙে যেতে পারে। এবারে সব কিছুকে ভালো করে বেশ কষিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আন্দাজ মতো গরম জল। জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। 10-15 মিনিট পরে খুলে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর জলটা শুকনো হয়ে গেছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। তোমরা যে যেমন ঝোল খেতে চাইবে সেই হিসাবে রাখো। যদি আরও শুকনো করে রাখতে চাও তো আরও একটু ঝোলটাকে মেরে নিও। এরপর আমি একটা জায়গার মধ্যে আমি সবজিটাকে নামিয়ে নেব। তো এটা গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ তবে এটুকু, আবারও আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।